গল্প হলো অ্যালবার্ট আইনস্টাইন চিত্রকর রূপে জন্মেছিলেন। প্রতিটি হাতে 6টি আঙুল, যা কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে গেলেও আরও কঠিন সমস্যা তার জন্য আজীবন প্রতিবন্ধকতা হয়েই যায়। তাই তিনি জন্মে থেকেই বন্ধ্যত্ব, বিশেষ করে লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারতেন না। ভুল এড়ানোর জন্য তিনি সাধারণত তার ভাই বাংলাকে নিজের ছবি আঁকিয়ে ছবিগুলি রঙিন করিয়ে নিতেন। কমিক্সের অন্যান্য শিল্পক্ষেত্র দেখি বা বোঝা যায় যে শরীরিক অক্ষমতার কোনো প্রাকৃতিক শিল্পীর বাধা হয়েছে কিনা। যার শিল্পীর কাছে অদম্য দেওয়াতে জাদু পানীয় প্রয়োজন নেই, প্রতিভার সঙ্গে তার নৃত্য সময়ের অন্যান্য সংমিশ্রণ যথেষ্ট। আসলে জাদুকর মিত্রান ছিল সেই কালী এবং আঁকার সেই কালী জলম ডুবিয়েছিলেন। ভারতে আবার সবার যখন হিসেবে অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন স্বাক্ষরিত। ছোটো থেকেই রবীন্দ্রনাথ থেকে লাল হুড থেকে জানুয়ারি শিশুদের সাপ্তাহিক কলঙ্কা ছিল তার নৃত্যসঙ্গী। অ্যালবার্ট সেখান থেকে তার বড় ভাই করে ফরাসি কমিক্স ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন এবং তার সেখানে ডে অ্যান্ড সেখানে 13 বছর বয়সে সেই হাফম্যান একজন অপরাধী হয়ে গেলেন। তিনি ছিলেন কমিক্সের অক্ষর বিন্যাস ছবি সম্পাদন করার জন্য কারিগর এবং সেই করেছিলেন। 6 মাসের মধ্যে তিনি প্রথম চিত্রশিল্পী হয়েছিলেন এবং তা থেকে দ্য ইস্ট সাপ্তাহিক প্রকাশিত হয় 1942 থেকে 1945 সালের মধ্যে। সেখান থেকে সে আত্মগোপন করে ফরাসি ব্রিটেনে একটা খামের দিনে কাটাতেন। যুদ্ধকালীন সমস্ত বঞ্চনা এবং যুদ্ধক্ষেত্র এই ব্রিটেন খামে কাটানো বছরগুলি তরুণ শিল্পীদের কাছে এক বড় স্বপ্নময় সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এক বছর হয়ে গেছিলেন প্যারিসের একটি ছোট স্টুডিওতে। তিনি কাবু 11 মিনিটে সাদা শর্ট ফিল্মে কিছু করেছিলেন। বহুদিন পরে আক্রান্ত হয়ে পরে চূড়ান্ত ফলাফল দেখা যায় হতাশা তিনি অ্যানিমেশন বিদায় করবে, সে কমিউনিকেশনে ঢুকবে। অবশেষে ডিজিটালিং দরকারের মধ্যে আজীবন বহাল ছিলেন। 1940 সালের দশকের শেষের দিকে 1950-এর দশক থেকে শুরুতে তিনটে প্রকাশিত ছাড়াও অন্যান্য কমিক্স নিয়মিত প্রকাশিত হতো এবং সেখান থেকে সাফল্যের সুবাদে সেই বেলজিয়ামে ছিল সেই মহাদেশের ইউরোপীয় কমিক জগতে এক রাজনীতি সেখান থেকে সেখান থেকে আমন্ত্রণ করে আরও ভালো চাকরির সুযোগ করে দিয়েছিলেন। কিছুদিন থাকার পর সিদ্ধান্ত নেন যে সেখানে তিনি ছবি করবেন না। এখান থেকে নেতারা সেখান থেকে তার মতো বেলজিয়ামের কমিক্সের জগতে কিংবদন্তির সংস্পর্শ আসবে, যারা সকলে তীক্ষ্ণ এবং দুষ্প্রাপ্য থাকবে করতে বিশেষ করে থাকবে সঙ্গে একদিন বিশ্বজীবী বন্ধুত্ব গড়ে ওঠে। এই সময় থেকে অন্যতম প্রধান আদর্শ করে দিয়েছিলেন বেলজিয়াম কমিক্সের সকলে শৈল এবং স্বতন্ত্র সমসাময়িক বা সমস্ত তরুণ শিল্পীদের আইনি অনুকরণের চেষ্টা করতেন। 1945 সালে অ্যালবার্টের সঙ্গে যেখান থেকে শুরু করে যেখানে ওয়ার্ল্ড পিস নামক সেখান থেকে সে দুজনের কারণে প্রায় সমসাময়িক যেখানে 25 বছর বয়সে 24 বছর বয়সে প্রায় তিনি চিত্রশিল্পী। সেখান থেকে তারা কমিক্সে আরও একটা দারুণ জমে বন্ধুত্ব ছিল। গল্পের রসবোধার ইংরেজি চুরির টানে অপরাধের পরিপূরক সেভাবে কৃতিকতা দিকে সেই সময় এদের পক্ষে তার রসবোধের প্রকাশ করা কঠিন ছিল। আমার সময়টা ছিল ঠিক উল্টো। আমার চিত্রকর শিল্পী অনেক ঘুষ ছিল। আমার কথা হয়েছিল সকলে তো আমাদের গুরুত্ব দিকে ফিরিয়ে দিয়েছিলেন। এই জন্য বয়সে চুল দুটি পরিপূর্ণ দায়ী করতে পারতেন না। সেই সময় প্রত্যেক সম্পাদকের একই মোহ ছিল, তারা শুধু তিন ছুটে প্রায় চাইছিলেন, কিন্তু এবং অ্যালবার্টের অভিপ্রায় ছিল একেবারে ভিন্ন। এই জুটি সেখান থেকে পুরোনো ধাঁচের উপরে থেকে কলম নিয়ে সঠিক মহারাজ আমার স্বামী সেইখানে থাকবে তাদের মধ্যে ছিলেন মূল স্রোতে কমিক্সের নির্মাণ মনোনিবেশ করবেন এবং হতাশা আবির্ভূত হয়ে সব নতুন ছবি লুক করবেন এবং সেখান থেকে বিশ্বের বেশ কিছু ইতিমধ্যে
কাজী এবং ইঙ্গিত দেয়। এই সমস্ত গল্প প্রধান চরিত্র সুখকর পরিসমাপ্তি এবং ভোজন সভার মাধ্যমে উদযাপন করে। এই সময় ইংরেজদের অবশেষে তিনদিনের খ্যাতি করিয়ে ওরা বিশেষভাবে লক্ষণীয়। তাদের কাছে যে তিনদিনই পাবে কারোর কাছে সন্দেহ অবকাশ ছিল না। 1945 সালে সেখান থেকে ম্যাগাজিন অত্যন্ত সক্রিয় চিত্রনাট্য হয়ে উঠেছিলেন এবং ম্যাগাজিনের বেশ কয়েকটা শিল্পীর জন্য বহু কমিক্স লিখেছিলেন। তার সঙ্গে ছিল ম্যাগাজিনের তাদের প্রধান সৃষ্টি ছিল উৎসব দিদি, সেখানে প্রধান চরিত্র প্রাণবন্ত শিশু এবং একটি হতভাগ্য গ্রেট কুকুর যার সেখান থেকে রাখা হচ্ছিল। তাই 1945 এপ্রিল দিনে আত্মপ্রকাশ ঘটে। সেখান থেকে প্রকৃতপক্ষ সেখান থেকে আমেরিকায় 1951 কালকানে প্রথম মসজিদে উপস্থিতি করে চরিত্রের ওপর যে কমিক্সের প্রায় 5 বছরের পরে সেখান থেকে খুব বোঝাচ্ছি যে আমেরিকা ইন্ডিয়ার অভিযানগুলি 1950 সালের দশকে সংগঠিত হয়েছিল। এই যুগে ভুল ধারণা থেকে শুরু হয়েছিল এবং কমিক্সে পুরোনো অর্থের বাস্তবিক রীতি দেখে সব আসলে পুরোপুরি গতিশীল অঙ্কুরঙ্গ এবং যা পরবর্তীকালে কোনো বিকশিত হয় এবং সেখান থেকে গাড়িতে 1961 সালে এবং 3 দিনের ম্যাগাজিন প্রকাশিত হয়েছিল। এটি প্রকাশনের সাফল্য পায়নি। হতাশ হয়ে লেখকরা তাদের কমিক্সটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে তাদের সেখান থেকে সঙ্গে একটি লেখা থাকবে যার নাম সেখান থেকে 1957 সালে বিজ্ঞাপনে হয়েছে তা তরুণের সঙ্গে শিল্পীর বিশেষ প্রিন্টিংয়ের সহযোগের মাধ্যমে এই ধরনের ইচ্ছাকৃতভাবে বিষয়ে শ্রদ্ধা করুন। সেখান থেকে পরবর্তীকালে গভীরতা আকৃতি বোঝানোর জন্য কালো এবং কালি পরিষ্কারের মাধ্যমে উপর নির্ভর করে রঙের ক্ষেত্রে ন্যূনতম কোনোটাকে বেরোন ছাড়াও নিয়ত এবং অপরিপক্ত ঘন রঙের প্রয়োগ করা হয় এবং এই শৈলীর জন্য লাইন চরণ কোণের গতিশীল কৌশল পরিহাস করা হয়। পরবর্তী স্থিতিশীল এখানে ব্যবহার করা হয়। তারপরে কমিক্সের পাতায় শান্ত অক্ষরের ছন্দ বাজায় থাকে। এই শৈল মূল অনুপ্রেরণা আমেরিকার কমিক্সের মিশরীয় শিল্পকলা এবং জাপানি কাঠের বক্স করা এই চিত্র 1940-এর দশকে সেগুলি সংগঠিত আরও পরিবর্তন শুরু করেছে। 1950 সালের দশকে সৃষ্টিকর্তারা ন্যূনতম গেছে থাকে এবং যাওয়া সেখান থেকে স্কুল হিসেবে রূপে লাভ করে। সেই যুগোস্লাভিয়া পত্রিকা সেখান থেকে শুরু করা হয় এবং এই এবার সম্পূর্ণ শুরু করতে কমিক্সের শিল্পী সেখানে ছিলেন তাদের সহকারে পত্রিকার যুক্ত শিল্পী হয়ে ওঠেন এবং সেখান থেকে চিত্রবিন্যাসের জন্য কালি ব্যবহার করা হয় যা সেখান থেকে শৈল পরিচিত অলঙ্কার রূপরেখা থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। এই পদ্ধতি আছে আমেরিকান প্রভাব দেয় ফলে গতি এবং বেগ বোঝানোর জন্য আলাদা প্রতিধ্বনিতে লেখা ব্যবহার করা হয় এবং কাঁপানো এবং উদ্যম ছবি সেখান থেকে এই কৌশল এই ছবি গভীরতা নির্মাণ এবং বিলের সময় চিত্র করে ওদের মুখে অবিভক্ত প্রত্যেকে বড় আকারের নাক চওড়া মুখ এবং কোটের ওপর থেকে বেরিয়ে চোখের উপরে নিরবশিষ্ট প্রায় দেখা যায়। নির্দিষ্ট বড় নাক এই শিল্পী করা বর্ণনা করার মধ্যে কটাক্ষ দেখা যায় আদ্রেস এবং সেই মাসির প্রধান স্থান থেকে ভিতরে কাটা সৃষ্টি করে এবং বিস্ফোরিত ফলে ওয়ানের যুদ্ধে এবং সেখান থেকে বিস্ফোরিত হয়ে থাকে। হয়তোগুলি বয়স হয় পটভূমি এবং সেই ঐতিহাসিক বিবরণ বিক্ষোভ দেখা যায়। প্রাচীন শহর এবং প্রকৃতির দৃশ্যের ওপরে আঁকা ছবি কিছু ছবি এতটাই স্পষ্ট যে নিখুঁত সেগুলোকে কোনো পর্যটকের নির্দেশ ছবির সঙ্গে হবে তার ছবির পটভূমিতে অসংখ্য কৌতূহল লিখতে এবং সেই লুকিয়ে রাখতেন এবং কখনো কখনো এতটাই সূক্ষ্মভাবে যে সেগুলো মূল ঘটনার ওপর থেকে পাঠকের মনোযোগ ফিরিয়ে নেয় ফলে এগুলি কোনো পারে না। 1970 সালের দশকে যখন বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেন তখন পুরোনো ধারাগুলি ভাঙতে সাহায্য করেছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে প্রথমে একটি কমিক্সের একবারে শিশুর বয়সে হাস্যকর এবং সেখানে স্থিরভাবে সেই অক্ষম ভাবটাকে খুবইভাবে হতে পারে। এই প্রভাবিত হইয়াছে তিনি এই শিল্প বিভিন্ন আকর্ষিত হইয়া ক্ষমতায় বসে ছিল
প্রকাশকের ঐতিহাসিক হৃদয়তা এবং সেখান থেকে স্মরণ করিয়ে দেয় এই পরস্পর প্রতিবন্ধী নিয়মকানুনগুলি আয়ত্ত করার জন্য সেখান থেকে এমন এক কিছু করা সক্ষম হয়েছে যা খুব কম কমে সেই হয়েছিল সব খবর বিপরীত বৈশিষ্ট্য এক এক সুরত দৃষ্টির ভাষায় একাত্রে অনুভব করা হয়। প্রজাতন্ত্র দিবসে 8ই জানুয়ারি সেখান থেকে শুরু করে দেওয়া, সেখান থেকে 15 বছর আগে জানুয়ারি সেখান থেকে আন্দোলনের নেতৃত্বে খ্রিস্টপূর্ব পঞ্চাশাব্দী অংশ নিবন্ধের মঞ্চে সৃষ্টিকরণ। এই ছোট শহরে গ্রামে সমসাময়িক একটি সাদৃশ্য পাওয়া যায় নাজি ইউরোপীয় ফ্রান্সের ফরাসি প্রতিদ্বন্দ্বিতা করেন দেশের অন্যতম গৌরবতম অধ্যায় জনপ্রিয় অন্যতম কারণে নতুন প্রতিনিধিদের প্রাচীন শহরে ভাই অধীনে থাকা সমস্ত সবগুলো দিকগুলি তাদের বৃদ্ধি জনগণের মধ্যে অবশ্যই দাগ কেটে গেছিল। তার মধ্যে ফরাসি অন্তর্নিহিত থাকলেও মজার ব্যাপার হলে দুটি সংস্থা অধিবাসী পরিবারের অন্তর্ভুক্ত। এদের মধ্যে গেছেন তা শুধু উত্তরাধিকারী নয়, এক বন্ধু সংস্কৃতি তাদের মধ্যে আক্রান্তভাবে যা উদযাপন করেছেন তা হলো ফরাসি জীবনধারা এমন জগৎ এবং যেখানে কথা এবং প্রাচুর্য যেমন প্রধান স্থান অধিকার করে এমনই দৃঢ় মূল্যবোধ সর্বপ্রকার বিশ্বাসের বন্ধুত্ব সংগ্রহ এবং একাত্তর সমান স্থান করে। বিশ্বযুদ্ধে ফ্রান্সের অন্যতম পরিচয় 1919 সালে থেকে 1991 সাল পর্যন্ত প্রকাশ করেছে। তখন তারা প্রসেসে সেই ব্যবহার করা হয়েছিল যেগুলো 1990 থেকে প্রায় দূরে পাক পরিচিত দ্য সিক্স অফ সিক্স 1965 সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উদযাপন করেছিল প্রাথমিকভাবে সেই একে রাখা হয়েছিল। পরবর্তী সময় তারা পরিবর্তন করা হয় যা দৃঢ় সেখান থেকে সত্ত্বেও দেশ কাল ও বিমান আছে তাদের বিশ্ব সম্পদ আরবি বাংলা চীনে ইংরাজি হিন্দি ইংরাজি জাপানি ফরাসি রুশো এবং 100 বছরের একটি ভাষা সেখানে সৃষ্টি হয়েছে এমন এক সকলের পরিচয়ে ইউরোপীয় কমিউনিস্টের পরিচিত। তাই জন্য স্রষ্টাকে যে চিত্র করা থাকা থাকে তা নিয়ে কোনো দ্বিমত নেই। গল্প হলো অ্যালবার্ট আইনস্টাইনের চিত্রকর রূপে জন্মেছিলেন। প্রতিটি হাতে 6টি আঙুল, যা কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে গেলেও আরও কঠিন সমস্যা তার জন্য আজীবন প্রতিবন্ধকতা হয়েই যায়। তাই তিনি জন্মে থেকেই বন্ধ্যত্ব, বিশেষ করে লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারতেন না। ভুল এড়ানোর জন্য তিনি সাধারণত তার ভাই ছবি আঁকিয়ে ছবিগুলি রঙিন করিয়ে নিতেন। শিল্পচর্চা দেখি বা বোঝা যায় যে ছবির অক্ষমতার কোনো প্রাকৃতিক শিল্পীর বাধা হয়েছে কিনা। যার শিল্পীর কাছে অদম্য জাদু পানীয় প্রয়োজন নেই, প্রতিভার সঙ্গে তার নিষ্ঠা শ্রমের অন্যান্য সংমিশ্রণ যথেষ্ট। আসলে জাদুকর মিত্রান ছিল সেই কালী এবং আঁকার সেই কালী জলম ডুবিয়েছিলেন। ভারতে আবার রাষ্ট্রপতি যখন হিসেবে অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন স্বাক্ষরিত। ছোট থেকেই রবীন্দ্রনাথ থেকে দাস হুস থেকে জানুয়ারি শিশুদের সাপ্তাহিক গলঙ্গা ছিল তার নৃত্যসঙ্গী। অ্যালবার্ট সেখান থেকে তার বড় ভাই করে ফরাসি কমিক্স ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন এবং তার সেখানে